বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি এখানে শুরু করছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা কনস্ট্রাকশনের একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বালু, যেটি ছাড়া আমাদের ঢালাই, প্লাস্টার এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ করা সম্ভব হয় না। এই মাটির সম্বন্ধে আমরা এই মাটির আরেকটি উপাদান বালু কত প্রকার, কী কী এবং কী কাজে ব্যবহার করা হয় সেই সম্বন্ধে আমরা জানবো এবং বালু কোথায় পাওয়া যায় সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। আপনার বালু কি? বালু হচ্ছে যাহার আকার গোলাকার ও বৃত্তাকারটা নুড়ি পাথর হতে ছোটো এবং পলির যে আকারে বড় হয়, ব্যাস সাধারণত 0.7 মিটার থেকে 4.7 মিটার পর্যন্ত হয়ে থাকে। এবং তা কি করা হয়, বালু কোথায় পাওয়া যায় এবং বালুর উৎস 3 প্রকার: পিট স্যান্ড, রিভার স্যান্ড এবং মিডিয়াম স্যান্ড। তো এখন আমরা আসি পিট স্যান্ড কোনটা। পিট স্যান্ড হচ্ছে আমরা সাধারণত এটি হচ্ছে এটি আমরা সমুদ্রের পানি থেকে বা পেয়ে থাকি, যা কনস্ট্রাকশনে ব্যবহার হয়ে থাকে না। আমরা আরেকটি পেয়ে থাকি নদী থেকে, যেটা আমাদের কনস্ট্রাকশন কাজে ব্যবহার করা হয়। এখন বালু আকার অনুযায়ী 3 প্রকার: কোর্স স্যান্ড, মিডিয়াম স্যান্ড এবং ফাইন স্যান্ড। এখন কোর্স স্যান্ড বালু কাকে বলে? কোর্স স্যান্ড বালু হচ্ছে এটি মোটা হয় এবং ডায়ামিটার 2.0 মিলিমিটার হয় 4.7 মিটার। ঢালাইয়ের কাজে এটি আমরা ব্যবহার করা হয়। এটা সাধারণত আমরা কোথায় পাই? এটা আমরা সাধারণত বিভিন্ন নামে পরিচিত আমাদের কাছে, সেটা হচ্ছে ডোমার স্যান্ড, সিলেট স্যান্ড নামে পরিচিত। এবং এটা আমাদের কি করা হয়, এটাকে আমরা সাধারণত ঢালাইয়ের কাজে ব্যবহার। তারপর হচ্ছে মিডিয়াম স্যান্ড বলতে যেগুলোতে আমরা কি করি, বালুর সাথে কি করি, সামান্য কিছু পরিমাণ সামান্য পরিমাণ পাথর এবং পাওয়া যায়। সেটাই হচ্ছে আমাদের কি পাথরের সাথে, সেটা হচ্ছে আমাদের মিডিয়াম স্যান্ড। রিভার স্যান্ড নদীর তলদেশ থেকে আমরা যে বালু সংগ্রহকারী রিভার স্যান্ড, যা রিভার স্যান্ড নামে পরিচিত। প্লাস্টার, ঢালাই এবং এইসব কাজে আমরা সাধারণত এই বালুকে ব্যবহার করে থাকি। এবং এই বালুটি ব্যবহারের পূর্বে আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে বালির কি জানতে হবে, বালিকে পানি দ্বারা পরিষ্কার করে দিতে হবে। এবং বালুর FM সাধারণত আমরা প্লাস্টারের ক্ষেত্রে সাধারণত 1.2 মিলিমিটার ধরে থাকি, FM 2.5 মিলিমিটার ঢালাইয়ের কাজে ব্যবহার করে থাকি। বালুতে আমরা মূলত পানি ব্যবহার করবো, এই কারণে পানিতে অবশ্যই পানি ব্যবহার করার উদ্দেশ্য লবণ এবং কাদা পলি দূরীভূত করা। এবং FM সম্বন্ধে আগামী ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব, পূর্ণাঙ্গ করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে আমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদের বিশেষ উপকারে বালু সম্বন্ধে জানাতে পারছি, এটাই আমার সফলতা। আল্লাহর ভিডিওটি সরাসরি দেওয়া হয়েছে আমাদের ভেরিফাইড পোস্ট আতিক ইসলাম, ময়মনসিংহ ইঞ্জিনিয়ার এবং ডিজাইন বিল্ডিং, 3টিতেই একযোগে প্রকাশিত হচ্ছে। আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব দিবেন এবং আমাদের পেজে ফলো করবেন, যে আমাদের সবসময় আগে পেয়ে যাবেন। এবং আশা রাখি আপনাদের এই বালু সম্বন্ধে এটা আপনাদের খুব উপকার লাগবে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আগামীতে আমরা আপনাদেরকে নিয়ে আসবো ফাইন্ডিংস মরুলার সম্বন্ধে, FM সম্বন্ধে একটা আপনাদের আগামী ভিডিও দেব। আল্লাহ হাফেজ।